আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিএস রান্নাঘর। আপনাদের নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম হোটেল স্টাইলে নতুন ধরনের ডিমের তড়কা রেসিপি। আর এটা বানানো খুবই সহজ, তো বেশি কিছু উপকরণ লাগছে না। দেখিনি কি কি লাগছে। তো এখানে আমি 5টা ডিম সেদ্ধ করে নিয়েছি, এখানে আদা রসুন বেটে নিয়েছি, এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, একদম ছোট্ট ছোট্ট করে কুচি নিয়েছি দেখুন। এখানে নিয়েছি বাদাম বাটা, আপনারা যে কোনো বাদাম বেটে নিতে পারেন। এখানে নিয়েছি স্বাদ মতো লবণ, আর এখানে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এখানে নিয়েছি একটু কিচেন মশলা, আর এখানে দুটো বড় বড় সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছি, আর এর সঙ্গে আমি 3টে শুকনো লঙ্কা বেটে নিয়েছি। চলুন ভিডিওটা শুরু করা যাক। আর প্রথমে একটা কথা বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তো প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথমে আমি উনানে একটা কড়াই বসিয়ে দিলাম। তো প্রথমে আমি কড়াইয়ে একটু তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা একটু গরম হোক, ততক্ষণে আমি ওই ডিমগুলোতে একটু ডিজাইন করে নিই। ডিমের একটা সাইড নিয়ে একটা ছুরি দিয়ে এইভাবে একটু মাঝখানে কেটে নেব। একদিক প্লেন থাকবে আর একদিক এভাবে আমি কেটে নেব। খুব সাবধানে আপনারা এটা কাটবেন যেন ভেঙে না যায়, আর তলা পর্যন্ত যেন ছুরিটা না চলে যায়, সাবধানে করবেন। তো আমি এখানে ডিমটা কেটে নিয়েছি, এভাবে আমি সবগুলো করে নিচ্ছি। তো আমার সবগুলো রেডি করা হয়ে গেছে দেখুন। একদিক প্লেন রেখেছি আর একদিক এইভাবে কেটে নিয়েছি দেখুন। তো আমি কড়াইয়ে যে তেলটা গরম করতে দিয়েছিলাম এখানে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে আমি ডিমগুলো দিয়ে দেবো। এরপর দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো, আপনারা ঝাল বুঝি ব্যবহার করবেন এটা। এরপর দিচ্ছি একটু লবণ, ডিমগুলো খুব বেশি ভাজার দরকার নেই, ডিম বেশিক্ষণ ভাজলে শক্ত হয়ে যায়, তাই আমি একটু ভেজেই নামিয়ে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে দিচ্ছি একটা প্লেটে। তো কড়াইটা আমি আবার পরিষ্কার করে নিয়েছি। এরপর এখানে দিচ্ছি তেল। আপনারা এখানে সরষে বা সাদা তেল যে কোনো একটা ব্যবহার করতে পারেন। তো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর এখানে দিচ্ছি একটু দারচিনি, 2টো এলাচ, একটা লবঙ্গ আর একটা তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কয়েকটা গোটা জিরে। তো 1 সেকেন্ড নিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজের একটু হালকা কালার চেঞ্জ হয়ে গেলে এখানে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আদা রসুন বাটা দিয়ে দিলাম। 30 সেকেন্ড মতো নিয়ে নেওয়ার পরে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো। এরপর দিচ্ছি ছোটো একটা চামচ 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে পেঁয়াজের সাথে আমি কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। খুব সুন্দর একটা সুগন্ধ বের হচ্ছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু কিচেন মশলা। আপনারা চাইলে এখানে কিচেন মশলাটা স্কিপ করতে পারেন, তবে এটা দিলে রান্নার এই টেস্টটা অনেক সুন্দর হয়। আর এই মশলাটা দিলে রান্নায় নতুন একটা স্বাদ আসে।
একদম অন্যরকম খেতে লাগে। যেহেতু আমি এটা হোটেল স্টাইলে বানাচ্ছি তাই এই মশলাটা ব্যবহার করেছি। আর আপনাদের হোটেলের স্বাদ নিতে গেলে এই মশলাটা ব্যবহার করতে হবে। তো এখানে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মশলার গায়ে থেকে তেল ছেড়ে এসছে। এরপর আমি এখানে দিয়ে দেবো বেটে রাখা টমেটো। তো দিয়ে দিচ্ছি টমেটোর বাটি ধোয়া একটু জল। তো এই টমেটোর পেস্টটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবো। একদম শুকনো শুকনো করে কষিয়ে নিতে হবে। তো এই মশলাটা কষানোর সময় দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো ফ্রেন্ডস, আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তো ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করবেন যাতে আপনার অন্যান্য বন্ধুরাও আমার এই রেসিপিটা দেখে বানাতে পারে। তো দেখতেই পাচ্ছেন মশলাটা কেমন রয়েছে থিকনেসটা। আর কিছুক্ষণ নাড়ার পরে এটা একদম শুকনো হয়ে যাবে। আর তো বন্ধুরা, এই মশলাটা জল রাখা যাবে না, একদম শুকনো করেই মশলাটা কষিয়ে নিতে হবে। এখনও আমার রেডি হয়নি, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা দেখুন মশলাটা একদম শুকনো করে নিয়েছি। এরপর এখানে আমি দেবো বেটে রাখা বাদাম। এই বাদাম বাটাই এই রান্নায় স্বাদ নিয়ে আসবে। আর এটা দেওয়ার পরে বেশিক্ষণ নাড়বো না। তো বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম। তো বাদামটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়বো না, 1 মিনিট নেড়ে আমি ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো আমি 1 মিনিট এটাকে কষিয়ে নিলাম বাদামটা দেওয়ার পরে। এরপর এখানে আমি দিচ্ছি কসুরি মেথি। এটা রান্নার স্বাদ খুব ভালো নিয়ে আসে আর খুব সুন্দর একটা সেন্ট বের হয়। দিয়ে দিলাম। এরপর ডিমগুলো আমি দিয়ে দেবো। দিয়ে আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট এটাকে আমি রান্না করে নেব। তো ঢাকনা দিয়ে আমি 2 মিনিট এটাকে রান্না করে নিচ্ছি। তো ফিরে এলাম 3 মিনিট পরে। আমি 3 মিনিট এটাকে রান্না করে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো এরপর আমি দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি আর একটু চিনি দিয়ে দিলাম। এরপর এটাকে আমি একটু নেড়ে উনান থেকে নামিয়ে নেব। খুব বেশি জোরে নাড়ার দরকার নেই, না হলে ডিমগুলো ভেঙে যেতে পারে। তো আমি উনান থেকে নামিয়ে নিচ্ছি। গরম তো বন্ধুরা দেখে নিলেন তো আমি কত সহজে আজ এই রেসিপিটা বানিয়েছি। আর খেতে একদম হোটেলের স্বাদের মতো হয়েছে। তো অবশ্যই আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।